মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ মৎস্য উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ। এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রয়াসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতারের দূরদর্শী নেতৃত্বে ও সম্মানীয় সচিব জনাব তোফাজ্জল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় মৎস্য অধিদপ্তর বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে মৎস্য উৎপাদনে নেতৃত্বদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রাচীন নিদর্শন সম্বলিত ও খাদি শিল্প খ্যাত এবং অসংখ্য প্রথিতযশা গুণীজনের কুমিল্লা জেলা মৎস্য সম্পদেও সমৃদ্ধ। দেশের মৎস্য উৎপাদনে অগ্রসরমান জেলাগুলোর মধ্যে কুমিল্লা জেলা অন্যতম। কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে জেলার বিভাগীয় কার্যক্রম বাস্তবায়নে গত বছর বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। কুমিল্লা মৎস্য সেক্টরের একটি অপার সম্ভাবনাময় জেলা। দেশের মোট মৎস্য উৎপাদনের দিক থেকে কুমিল্লার অবস্থান দেশে দ্বিতীয়। অ্যাকোয়াকালচার সমৃদ্ধ এই জেলার প্লাবনভূমিতে মাছ চাষের আধুনিক কলাকৌশল মৎস্য উৎপাদনকে ত্বরান্বিত করেছে। মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সম্মানীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যারের সুদক্ষ পরিচালনায় এবং চট্টগ্রাম বিভাগের সম্মানীয় পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে জেলার মৎস্য সেক্টরের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। জেলার দাপ্তরিক কার্যক্রম গতিশীল রাখতে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কুমিল্লা জেলার মোট মৎস্য উৎপাদন 3,15,000 মেট্রিক টন, যা জেলার চাহিদার তুলনায় দ্বিগুণ, যার সিংহভাগ উৎপাদন আসে পুকুর এবং প্লাবন ভূমি থেকে। এছাড়াও মেঘনা, গোমতী, ডাকাতিয়া ও তিতাস নদী এবং ধর্মসাগর, বসন্তপুর দিঘি ও জগন্নাথ দিঘির মতো বড় বড় জলাশয় মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদন বৃদ্ধিকল্পে জেলার 17টি উপজেলায় 6,000 কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তির পাশাপাশি বিল নার্সারি কার্যক্রমের মাধ্যমে জেলার 8টি বিলে 17,550 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জেলায় 17টি উপজেলায় দেশীয় প্রজাতির 34টি মৎস্য প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। বিগত বছরে অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কুমিল্লা জেলায় 14টি উপজেলা প্লাবিত হয়। এ বন্যার প্রভাবে জেলার মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সহিত কুমিল্লার বন্যাপ্লাবিত 14 গ্রাম উপজেলা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। সে প্রেক্ষিতে 1500 জন ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে প্রায় 12 মেট্রিক টন মাছের পোনা এবং প্রায় 40 মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসন, পুলিশ বাহিনী ও নৌ পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মাছের নিরাপদ আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণে জেলার বিভিন্ন নদীতে স্থাপিত 8টি মৎস্য অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলায় মোট 6টি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার জাঙ্গালিয়া, চান্দিনা, দেবিদ্বার, 14 গ্রাম, লাকসাম ও বুড়িচং হেচারি সমূহ কার্প ও দেশীয় প্রজাতির নিরাপদ মাছ উৎপাদনে চাষীদের গুণগত মানের রেণু ও পোনা সরবরাহের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবছর জাঙ্গালিয়া হ্যাচারিতে স্বাদু পানির গলদা চিংড়ির সফল পিএল উৎপাদন কার্যক্রম জেলার মৎস্য সেক্টরকে আরও সমৃদ্ধ করেছে। জেলায় 49টি বেসরকারি নিবন্ধিত হেচারি নিরাপদ মানসম্পন্ন রেণু ও পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেণু ও পোনার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য হ্যাচারি আইন 2010-এর আলোকে
নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। জেলায় নিবন্ধিত 13টি মৎস্য খাদ্য উৎপাদন কারখানার মানসম্মত ও নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জেলা মৎস্য দপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন 2010-এর আলোকে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত মৎস্য খাদ্য নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে প্রেরণ করা হয় এবং প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মৎস্য সেক্টরের উন্নয়নে চাষিদের দক্ষ ও উদ্বুদ্ধ করতে জেলায় 2000 জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ ও 3 সহস্রাধিক চাষীকে পরামর্শ এবং 3টি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও চাষিরা মাছ চাষ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছেন। জেলার মৎস্য দপ্তর মাছ চাষ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর এবং বাংলাদেশ বেতার কুমিল্লার সাথে সমন্বয় করে মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে জেলায় খামার উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। এই প্রকল্পের সহায়তায় 2024-25 অর্থ বছরে জাঙ্গালিয়া, লাকসাম ও বুড়িচং মৎস্য বীজ উৎপাদন খামারে হ্যাচারি সমূহের মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। মৎস্য অধিদপ্তরের মহাপরিকল্পনার অংশ হিসেবে জেলায় মৎস্য চাষী বান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ, IoT বেসড খামার যান্ত্রিকীকরণ, ইলিশ সম্পদ উন্নয়ন কার্যক্রমে মেঘনা নদী সংলগ্ন উপজেলাসমূহকে অন্তর্ভুক্ত করা হলে জেলেদের আর্থসামাজিক উন্নয়ন সহ জেলার সার্বিক মৎস্য উৎপাদন আরও বাড়বে। রাষ্ট্রীয় ও দাপ্তরিক কাজের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের কর্মোদ্দীপনা বজায় রাখতে কুমিল্লা জেলা মৎস্য দপ্তর পিকনিক সহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডেরও আয়োজন করে থাকে। এছাড়া জেলা ও উপজেলায় আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও স্বীকৃতি প্রাপ্তি কুমিল্লার মৎস্য সেক্টরের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি, এই ধারণাকে সামনে রেখে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে কুমিল্লা জেলার আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করে মৎস্য অধিদপ্তর দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমিষের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, সমাজের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের চলমান অনবদ্য অবদানকে ধরে রাখতে মৎস্য অধিদপ্তর কুমিল্লা জেলা বদ্ধপরিকর।